ব্যানার্জি, এতদিন ধরে বলা হতো যে সংখ্যালঘু তোষণ করেছে, মানে সংখ্যালঘুদেরকে মাথায় রেখে বা সামনে রেখে একদম ফ্রন্টে রেখে মানে পিছন থেকে ক্ষীরটা খেয়ে গেছে অন্য কেউ। ক্ষীর সবসময় অন্য কেউই খায়, এটা একটা বাস্তব কথা। ক্ষীর সবসময় অন্য কেউই খায়। দেখুন একটা কথা বুঝুন, আমি বারংবার বলছি, মানে আমার কাছে যে কোনো সিটিজেন, সেটা হিন্দু হোক এবং মুসলমান, তাকে আমাকে খুব নিউট্রালি জাজ করতে হবে। নিউট্রালি জাজ করতে গিয়ে আমি আপনাকে কিছুক্ষণ আগেই যেই নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন রকমভাবে নন কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করতে যদি একটা বিশেষ কোনো সম্প্রদায়কে আমরা সাপোর্ট করি, তাহলে আমরা অ্যাজ এ গভর্নমেন্ট হচ্ছে ভীষণভাবে ফেলিয়ার। একেবারে এটা বুঝতে হবে। আমি যদি রাস্তার মাঝখানে রাস্তা আটকে দুর্গা পুজো করি, তাহলে যে অ্যাম্বুলেন্সে যাওয়া লোকটার ক্ষতি হবে, তার ক্ষতিটা তো এই দেখে হবে না যে অ্যাম্বুলেন্সের ভিতরে পেশেন্টটা হিন্দু না মুসলমান। একদম তাই। সুতরাং সেরকমই যদি আমি রাস্তা ব্লক করে আজান করি, রাস্তা ব্লক করে নামাজ পড়ি, তাহলে সেটা সমক্ষতি করবে। পয়েন্টটা হচ্ছে সবেতে ইগোতে নিয়ে নেওয়ার কিছু নেই, যে আমাকে বিপদে ফেলার জন্য আমার ধর্মকে আঘাত করে, না, এই মূর্খের মতো কথা বলবেন না। কিন্তু প্রচারটা হচ্ছে কিন্তু একটা সম্প্রদায়কে সামনে রেখে। অ্যাবসলিউটলি। আমি আমার মানে কি বলবো, আমার অবাক লাগে জানতে, এই যে মাদ্রাসা কালচারটাকে বারংবার ভাবে সাপোর্ট করা হচ্ছে, বারংবার ভাবে বলা হচ্ছে যে মাদ্রাসাগুলোতে পড়ানো হোক, ধর্মীয় শিক্ষা, অনেক কিছু শেখানো হয়। এরা কারা, এরা কেন করছে? আমাদের এখানে কি এডুকেশন সিস্টেম নেই? তাতে কি কেউ বলেছে যে ক্লাসে কোনো মুসলমান ছেলে হলে তাকে বার করে দেবো? আমার সাথে বহু বড় বড় মুসলমান স্কলার্সরা পড়েছে, তারা এখন পৃথিবীর বড় বড় জায়গায় তারা বসে আছে, তারা তো আমার সাথে পড়েছে, আমার সাথে ওয়েল এডুকেটেড হিউম্যান বিংস তারা। তো তাহলে এই মাদ্রাসা শিক্ষিত যেই মানুষজন, তাদেরও প্রোফাইল আমি আমার কিছু জানতে ইচ্ছা করে। গিভ মি 100 সাচ প্রোফাইলস। কারা তারা? তৈরি করা হয় কেন? কারণ হচ্ছে এদেরকে সামনে রেখে, এদের ন্যারেটিভটাকে সামনে রেখে কাঁচা পয়সা বিদেশ থেকে আনানো যায়। সেই পয়সাগুলো বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাজনৈতিক মানুষজন, নেতা নেত্রীরা ফুলে ফেপে ওঠে, এবং তার এগেনস্টে পয়সা দিয়ে, পয়সার এগেনস্টে দেশ এবং রাষ্ট্রীয় চৈতন্যকে বিক্রি করা হয়। ন্যাশনালিজম ইজ সোল্ড অ্যাট দ্য হাইয়েস্ট প্রাইস। তার মানে তো এটা দাঁড়াচ্ছে, যদি তুমি যেটা বললে এটা যদি বাস্তবে হয়ে থাকে, তাহলে যারা গভর্নমেন্টে রয়েছে তারা আলটিমেট সেই কনস্টিটিউশন বা সেই রাজ্যটারই ক্ষতি করছে বা দেশটারই ক্ষতি করছে। আরে দেশ রাজ্য এসব কিছু এসে যায় না এদের কাছে। এদের কাছে দেশ মানি, অফকোর্স মানি পুরো টাকার জন্য করেছে। দিনের পর দিন টাকা। কেউ বোকা, যার আন্ডারে এতগুলো মিনিস্ট্রি আছে, যার আন্ডারে এতগুলো এজেন্সিজ আছে, তারা বলতে পারে না। আমি আবারও বলছি আপনাদের সামনে, আমি আপনাদের চ্যানেলেই এর আগে বলে গেছি, আমি বিশ্বাস করি না ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের ক্যাপাসিটির বাইরে কিছু আছে। ব্রিলিয়েন্ট ফোর্সেস, তাদের কাজ করতে দেওয়া হয়নি, তাদের কাজ করতে দেওয়া হয়নি রাজনৈতিকভাবে। দিনের পর দিন আইপিএস আইএসএস দের পলিটিক্যাল চাপে রেখে দেওয়া হয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে শুভেন্দুবাবু কি বলছেন, যে যারা হেলমেট পরছে না, জাতপাত কিছু দেখার দরকার নেই, অ্যারেস্ট করো, পুলিশকে একটা ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে কেউ বারণ করেছিল? একদম নয়। কে বারণ করেছিল? কে বলেছিল? কে বলতে বারণ করেছিল যে এখানে যে তাহলে হয়তো শান্তনু সিনহা বিশ্বাসের খবর আমরা করতে পারতাম। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। এবং দিনের পর দিন এই ধরনের পরিকাঠামো, আমার তো খুব ভালো লাগে। আমি সেদিনকে গাড়ি করে যাচ্ছিলাম, একজন আমাকে গাড়ি দাঁড় করিয়ে বললো যে এরকম, স্যার এটা আপনার ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এটা কোনো ব্যাপার না। আমি বললাম ফাইন, আমিও যদি ভুল করি, কেন যে কোনো মানুষ যদি ভুল করে, জাতটা কথাই নয়, ক্রাইম ইজ এ ক্রাইম। আপনি যে কোনো স্তরে থাকুন, যে কোনো রাজ্য সরকার হন, কেন্দ্র সরকার হন, ঘন্টার মাথা যা কিছু হন, আপনি ইজ আনসারেবল, আপনাকে উত্তর দিতে হবে। সংবিধান একমাত্র থাকবে, আর কিচ্ছু থাকবে না। ওইসব পেঁয়াজি মার্কা গল্প হলে কোনো লাভ নেই। আমি কেন আমার রাস্তায় বসে পড়তে পারছেন, কেন আপনার মসজিদে কি জায়গা কম আছে নাকি? সেখানে বসে পড়ুন, কি অসুবিধা আছে? আমি সেম কথা হিন্দুদেরও বলছি। তবে একটা মজার জিনিস কি জানেন তো, এই ডিসওবিডিয়েন্সটা না আমি কোথা দিয়ে দেখি হিন্দু বা খ্রিস্টানদের মধ্যে কম আছে, এদের মধ্যে বেশি থাকে। কেন জানেন? শিক্ষার হার কম, আর রাজনৈতিকভাবে এদের বোঝানো হয় ডিসওবিডিয়েন্সটা তোমরা কালচারে আনো, উই উইল সাপোর্ট ইউ। কিন্তু আলটিমেট এরা জানে না যে ভেতরটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, সমাজ কাছে তুলে মই কেড়ে নেওয়া। হ্যাঁ, আর সমাজটা এই জন্য আরো ডাইলুটেড হয়ে যাচ্ছে এদের কাছে। দেখুন, আমি যদি দেশটাকে আগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সেখানে সব রকম কালচার, সব রকম জাত, সবাইকে নিয়ে এগোতে হবে।
কিন্তু কোনো জাতি যদি পিছনে পড়ে যায় তখন তো গোটা দেশটা এগোতে পারে না, কারণ একটা পিছনে ওয়েট তাদেরকে টানে সবসময়। একদম। ইটস এ বেসিক ল অফ গ্র্যাভিটি, টানে। এবার পয়েন্টটা হচ্ছে আমাদের তো আপলিফট করতে হবে সমাজের সব স্তরকে। আমরা এসটিদের জন্য এত ভাবছি, আমরা ট্রাইবালসদের, একদম ওবিসি ট্রাইবালসদের আপলিফমেন্ট নিয়ে ভাবছি, আমরা কোটা নিয়ে ডিবেট করছি, আমরা অমুক করছি তমুক করছি, কিন্তু আমাদের তো এটাও বুঝতে হবে আজকের ডেটে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ মাদ্রাসাস। কি কন্ট্রিবিউট করেছে মুসলমান সমাজকে, কি কন্ট্রিবিউট করেছে বলবেন? বিরাট আমাদের ধর্মীয় জ্ঞান। আচ্ছা, ধর্মীয় জ্ঞান ধর্ম দিয়ে কোনোদিনও এগোনো যায় না, না, পেটও ভরবে না। দেখুন আমি একটা কথা বলি, আবার একদম বেসিক জায়গায় যাচ্ছি। আমি একবারও সে কথা বলছি না, ধর্ম ইজ ডিউটি। ধর্ম কথাটা যদি আপনি লিটারাল মানে বার করতে যান, দ্যাট ইজ ডিউটি। ঠিক আছে, বিভিন্ন বেদে এটাই আছে, ধর্ম ইজ ডিউটি। আমরা যখন বলি ডাক্তারের ধর্ম চিকিৎসা করা, তার মানে কি? ডাক্তার যার চিকিৎসা করে? নো, ডাক্তারের ডিউটি চিকিৎসা করা। পয়েন্টটা হচ্ছে এটা বুঝতে হবে। এবার এই যে ডিউটিফুল হওয়াটা, এই ডিউটিফুল হওয়াটার জন্য তো আমাদেরকে রেসপন্সিবল হতে হবে সবার আগে। আমি রেসপন্সিবলই নই আমার ধর্মের প্রতি, আমি রেসপন্সিবলই নই আমার ধর্মের প্রতি। আমি কি দেখছি, ধর্মটাকে একটা তলোয়ারের মতো ব্যবহার করছি। আমার যখন বিপদে পড়বো আমি অমুক ধর্মের, আর যখন আমি ক্রাইম করব তখন আমি কোনো ধর্মের বাদ বিচার মানবো না। একে মুসলমান ধর্মে কোথায় লেখা আছে একে ওকে ধরে ধরে কাটুন? লেখা আছে? দেখাতে পারবে কেউ আমাকে কোরআনে এই কথাটা? কিন্তু এরা তখন যখন কাটাকাটিগুলো করছে, খুনাখুনি করছে, তখন কিন্তু এদের মনে পড়ে না যে এটা কোথায় কোরআনে কি লেখা আছে। আয়াত পড়ে তারা বাড়ি থেকে বেরোয় না, ফিরে এসে তারা জাস্টিফাই করে যে না আমি তো অমুক ধর্মের, আমায় অ্যারেস্ট করবেন না। দিস ইজ দ্য ডিফারেন্স। আমার কাছে প্রমাণ, কটাক্ষ এইসব থেকে অনেক দূরে গিয়ে আমি একটা কিছু কথা বলছি, ও সিম্পল কথা। আজকের ডেটে মুসলমান বা মাইনরিটিকে যদি বাঁচাতে হয়, সেটা একমাত্র বাঁচাতে পারবে মাইনরিটি নিজেরাই। তাদের নিজেদের বুঝতে হবে তাদের ভালোর জন্য কি লাগবে। এই বাংলাদেশি মুসলমানদের তারা আশ্রয় দেওয়া বন্ধ করুন। ভারতবর্ষের মুসলমানরা আমার কাছে মনে হয় এতটা, ভারতবর্ষ কেন, আমি বাংলা নিয়ে আলোচনা করছি, বাংলার মুসলিমরা যথেষ্ট পড়াশুনো করা ভালো এবং যথেষ্ট তারা সভ্য ভদ্র লাইফ লিড করতে। এই হিন্দিভাষী, এই রোহিঙ্গা, এই 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 বাংলাদেশ থেকে আসা দায়িত্বহীন যারা মাইনরিটি ক্রাউড, এদের মেরে তাড়াও দেশ থেকে। আমার একটুখানি ইন্টারাপ্ট করছি, মানে যারা বাইরে থেকে এখানে আসছে তাদের তো আদতে তাদের দেশের প্রতি কোনো টান নেই, তারা আশ্রয়ের জন্য এখানে আসে। তোমার দেশই নয় এটা, তোমার দেশই নয় এটা, তুমি কেন এইগুলোকে করবে? আমি যদি আজকে একটা লোক তোমার বাড়িতে যায়, সে দেখবে গ্লাসটা ঠাক করে রাখে টেবিলের উপর। কেন রাখে? টেবিলটা যদি ভাঙে তার কি আছে, 1 ঘন্টা বাদে তোমার বাড়ি থেকে চলে যাবে। কিন্তু আমরা নিজের বাড়িতে গ্লাসে জল খেয়ে আস্তে করে রাখি, কেন? টেবিলটা ভাঙলে আমাকে কিনতে হবে। এই যে দায়িত্ববোধের পার্থক্যটা, এটা সিটিজেন আর নন সিটিজেনের মধ্যে আছে। ফেক আইডি বার করে আসে না। আমি আবারও বলছি, আমি বারবার বলছি, আমাদের সংবিধান যখন নিজেদেরকে সেকুলার বলে দাবি করে, সেই সেকুলারে যে মাইনরিটি